আমরা অনেকেই অনেক কথা বলি যে অমুকের জন্য জীবন দেয় নাই, তমুকের জন্য মানুষ জীবন দেয় নাই। মানুষ আসলে জীবন দিয়েছে। মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আমি যদি বিএনপির কথা বলি, বিএনপির ৪,৭৭১ জন মানুষ এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। হাজার খানেক মানুষ বা তার চেয়েও বেশি মানুষ গুম হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, তারা জেল খেটেছে, খুন হয়েছে, গুম হয়েছে। এই যে ভোটাধিকারের জন্য যে আমরা জীবন দেইনি, এই মানে কারণ ক্ষমতায় বসার জন্য জীবন দেইনি, আমি এই কথাটাকে একদম স্পষ্ট ভুল মনে করি। কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে এই কারণেই যে শেখ হাসিনা মনে করেছে তার ভোটের প্রয়োজন নাই, তার জনগণের রায়ের প্রয়োজন নাই, তার জনগণের কাছে যাওয়ার প্রয়োজন নাই, জনগণের জবাবদিহিতার প্রয়োজন নাই। এই কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে এবং সেই কারণেই আমাদের এই যে বিক্ষোভের তৈরি হয়েছে। এজন্যই আমি মনে করি যদি সংস্কার করতেই হয়, সবচেয়ে বড় সংস্কার সেটাই যে জনগণের ক্ষমতার প্রতিষ্ঠা করা। এই সরকারকে আমরা অবশ্যই জনগণের সরকার মনে করি, কিন্তু সেই সরকারটা অবশ্যই জনগণের সমর্থিত সরকার নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে এবং সেই সরকার যখন জানবে যে আগামী 5 বছর পরে তাকে আবারও ভোটের সম্মুখীন হতে হবে, ভোটের সামনে যেতে হবে, তখন অবশ্যই তার আর স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব তো নয়, তাকে জনবিরোধী কোনো কাজ করাও সম্ভব নয়।